মাত্র 1 কাপ ময়দা দিয়ে বানিয়ে ফেললাম এতগুলো মিনি সিঙ্গারা। অতুলনীয় স্বাদের এই মিনি সিঙ্গারাটি বানিয়ে ফেলুন আপনিও। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। ফার্স্টেই একটা বলের ভিতরে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আপনি চাইলে আটাও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম কালো জিরা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের তেল। এখন এগুলো আমি হাত দিয়ে ভালো মতো আগে মাখবো কিছুক্ষণ। তারপর নর্মাল টেম্পারেচার পানি দিয়ে আমি আস্তে আস্তে মথে নেব। পানি একবারে বেশি দিবেন না, অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে করে মথে নেবেন। ডোটা বেশি নরম করা যাবে না, একটু টাইট করে মথে নিতে হবে। আমার ময়দার ডোটা রেডি। এখন এটাকে আমি রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য। আর অন্যদিকে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটাকে একটু ছোট করে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তারপর এটাকে খোসা ছাড়িয়ে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর সাথে পেঁয়াজ আর কাঁচামরিচও কুচি করে নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল, আর দিয়ে দিচ্ছি কুচানো কাঁচামরিচ আর কুচানো পেঁয়াজ। এখন এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে তারপর রান্না করছি। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব একটু পানি, তারপর দিয়ে দেব সকল রকমের গুঁড়া মশলা। প্রথমেই দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ জিরার গুঁড়া। সবগুলো উপকরণ একসাথে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। কষে যখন তেলটা ভেসে এসেছে, তারপর দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করে কেটে রাখা আলু। আলুগুলো মশলার সাথে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের পানি। সবটুকু পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত এখন এই আলুটাকে রান্না করব। আমার সিঙ্গারার পুরটি সম্পূর্ণ রেডি। এখন এটাকে আমি চুলা বন্ধ করে রেখে দেব। আর অন্যদিকে আমি রেস্টে রাখা ডোটা ভালো মতো আরেকবার মুথে নিব। রেস্টে রাখার পর ডোটা আরও কিছুটা নরম হয়ে এসেছে। সিঙ্গারার ডোটা অবশ্যই রেস্টে রাখতে হবে, তা না হলে সিঙ্গারাটা পারফেক্টভাবে হবে না। ডোটা কিছুক্ষণ মুথে নেওয়ার পর এটাকে এখন ছোটো ছোটো করে লাচ্ছা কেটে নিচ্ছি। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি যে কতটুকু পরিমাণে লাচ্ছা কেটে নিতে হবে। অফ ক্যামেরায় আমি এটা বেলে নিয়েছিলাম, যেহেতু আমার ভিডিও করার কেউ নেই, 2 হাত দিয়ে বেলতে হবে, তাই আমি এতটুকু ভিডিও করতে পারিনি। ছোটো করে একটা রুটি বানিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি ছুরির সাহায্যে। এখন আমি সিঙ্গারা ভাজটা দেওয়া দেখাবো। সিঙ্গারার ভাজটা আপনাদের দেখে বুঝে নিতে হবে, মুখে বলে আসলে বোঝানোর মতো না এটা। প্রথম ট্রাই করলে অনেক সময় হয় না, একটু প্রবলেমই হয়, বাট কয়েকবার আপনি বানালে তারপর শিখে যাবেন ইজিলি। আর যদি একবারে দেখে না বুঝতে পারেন তাহলে ভিডিওটি একটু টেনে ব্যাকে নিয়ে আবার দেখতে পারেন। সিঙ্গারার একটু কষ্টকর পার্ট এই ভাজটা দেওয়া শিখে গেলে আপনার আর তেমন ঝামেলাই মনে হবে না। এভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এখন এটাকে ভাজার পালা। সিঙ্গারাগুলো ভাজার জন্য আমি বসিয়ে দিলাম চুলায় একটা কড়াই, আর জাল অবশ্যই লো হিটে রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি তেল, অবশ্যই বেশি পরিমাণে তেল দিতে হবে, ডুবো তেলে ভাজতে হয় সিঙ্গারা। আর আমি জাল একদম ডিম করে দিয়েছি যাতে ভিতর থেকে সিঙ্গারাটা ক্রিস্পি হয়ে তারপর ভাজা হয়। জাল বাড়িয়ে দিলে তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভিতর থেকে ক্রিস্পি হবে না সিঙ্গারা। তেলটা গরম হয়ে আসলে তারপর একটা একটা করে সিঙ্গারা ছেড়ে দিচ্ছি তেলের ভিতর। ভাজা হলে সিঙ্গারাগুলো যে পাত্রে ওঠাবো ওই পাত্রে কিচেন টিস্যু বিছিয়ে দিলাম যাতে সিঙ্গারার এক্সেস অয়েলগুলো টিস্যুতে টেনে নেয়। উল্টে পাল্টে ভালো মতো সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি। এভাবে বাকি সিঙ্গারাগুলোও ভেজে নেব।
সবগুলো সিঙ্গারা ভাজা শেষ। এখানে আমি 1 কাপ পরিমাণের ময়দা দিয়ে 15টা মিনি সিঙ্গারা বানিয়েছি। বিকেলের নাস্তায় অথবা চায়ের আড্ডায় বানিয়ে ফেলুন এমন মজাদার সিঙ্গারা। ধোয়া ওঠানো সিঙ্গারার সাথে টমেটো কেচাপ দিয়ে এনজয় করুন আপনার সিঙ্গারা। সিঙ্গারাগুলো খেতে অসম্ভব মজা। তো আমি আমার সিঙ্গারাগুলো উপভোগ করি। আপনি এতক্ষণে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।